হ্যালো ফরেক্স ট্রেডার ভাই বন্ধুরা, কেমন আছেন আপনারা? নিয়ে আসলাম ফরেক্স এলবিডি ইউটিউব চ্যানেলের আরও একটা নতুন ভিডিও। আপনারা গত 2 সপ্তাহ ধরে বা তার একটু বেশি সময় ধরে খেয়াল করে দেখবেন যে আপনার যে ট্রেডিং সিস্টেম, সেই ট্রেডিং সিস্টেমে ট্রেড পাচ্ছেন না, কিংবা ট্রেড পাইলেও সেই ট্রেড অনেক বেশি স্টপ লস হিট করে যাচ্ছে। এটা আসলে কেন হচ্ছে, এইটা নিয়ে আসলে আজকের ভিডিও। তো আজকের ভিডিওতে আমি যে টিপসটা দেব, এই টিপসটা আপনি যতদিন ফরেক্স মার্কেটে ট্রেড করেন ততদিনই আসলে কাজে লাগবে। এই কারণে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। সাবস্ক্রাইব করুন ফরেক্স এলবিডি চ্যানেলকে এবং বেল বাটনে চাপ দিন ফরেক্স রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। রিস্ক ওয়ার্নিং। অনেকেই খেয়াল করে দেখছেন যে গত 2 সপ্তাহ ধরে বা তার একটু বেশি সময় ধরে আমাদের যে ট্রেডিং সিস্টেম আছে, সেই ট্রেডিং সিস্টেমটা কাজ করতেছে না। আবার কাজ করলেও যদি সেই ট্রেডিং সিস্টেমে কোনো ট্রেড পাওয়া যায়, ট্রেড পাওয়ার পরে সেই ট্রেডগুলো অনেক বেশি স্টপ লস হিট করতেছে। আসলে এটা কেন করতেছে? এটা অনেকগুলো কারণে হতে পারে। মার্কেটে একটা বড় মুভমেন্ট আসার আগে মার্কেট সাইডওয়েতে চলে যায়। সাইডওয়েতে চলে গেলে তখন আসলে কোনো ট্রেডিং সিস্টেমই আসলে কাজ করে না। আপনি বাই একটা ট্রেড ওপেন করবেন, স্টপ লস ওইটার হিট করবে, আবার সেল ট্রেড ওপেন করবেন, সেটারও স্টপ লস হিট করবে। তারপরে সেই লেভেলটা থেকে যখন বের হয়ে যাবে তখন দেখবেন যে আপনি আবার যেই ট্রেডগুলো করতেছেন সেই ট্রেডগুলো আসলে প্রফিটে যাচ্ছে। এরকম আসলে সাইডওয়ে মার্কেটে হয়, কিংবা মার্কেট যখন একটা বড় মুভমেন্ট করে তার আগে এরকম সাইডওয়েতে চলে যায়, তখন এই যে বললামই সাইডওয়ে মার্কেটে কোনো ট্রেডিং সিস্টেম কাজ করে না। তো এখন আসলে কেন হচ্ছে এইটা, যে আমাদের যে ট্রেডিং সিস্টেম, সেই ট্রেডিং সিস্টেমে হয় ট্রেড পাচ্ছি না, আর ট্রেড পাইলে অনেক বেশি স্টপ লস হিট করতেছে। তা আমি এখন ইউরো ইউএসডির চার্টে আছি, ডেইলি চার্টে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডেইলি চার্টে আছি। এখানে টাইম ফ্রেমের এখানেও দেখতে পারেন ডেইলি চার্ট। তো ডেইলি চার্টে আসলে দেখবেন যে আপনার শর্টার টাইম ফ্রেমে অনেক কিছু বোঝা যায় না, কিন্তু ডেইলি চার্টে আসলে দেখেন এখানে কিন্তু একটা সাইডওয়ে মুভমেন্টের মধ্যে আছে মার্কেট, এবং খুব শর্ট সাইডওয়ের মধ্যে আছে এই জায়গাটা। তাহলে এখানে কি একটা লেভেলের মধ্যে উঠানামা এরকম করতেছে। এই কারণে একটা পারফেক্ট ট্রেড দেওয়ার পরেও সেই ট্রেডটা স্টপ লস হিট করে যাচ্ছে। অন্যান্য পেয়ারে যদি আমরা দেখি, অন্যান্য পেয়ারেও কিন্তু ঠিক সেমই জেবিপিএসডিতেও আপনারা খেয়াল করে দেখবেন যে এরকমই কিন্তু মার্কেটে যেখানে একটা শর্ট সাইডওয়ের মধ্যে আছে। এখন ইউএসডি জেপিওয়াই দেখি, ইউএসডি জেপিওয়াইও কিন্তু একটা সাইডওয়ে মুভমেন্টের মধ্যে ছিল, এখান থেকে আজকে একটু ব্রেকআউট হয়েছে। কারণ এটাও কতটুকু টিকবে এটা আসলে বলা যাচ্ছে না, কারণ ইউএসডি রিলেটেড সব পেয়ারে আসলে এরকম অবস্থা। এখন এই অবস্থা আসলে কেন হচ্ছে, এরকম মার্কেট সাইডওয়েতে কেন, এটা যদি আমরা জানতে চাই তাহলে আমি যদি এখন আমার গুগলে সার্চ দিই ইউএস ইলেকশন 2020, তাহলে আমেরিকান প্রেসিডেন্ট নির্বাচনের কারণে এই ফরেক্স মার্কেটটা স্লো হয়ে গেছে বা একটা সাইডওয়ে মুভমেন্টের মধ্যে চলে গেছে। নভেম্বরের 3 তারিখে নির্বাচন, তার আগেই দেখেন এখনো 20-25 দিন সময় আছে, তার আগেই দেখেন মার্কেটের এই অবস্থা। যেই কথাটা আমি আসলে বলতে চাচ্ছিলাম, যে এই নির্বাচনের কারণে কিংবা মার্কেটে যখন বড় মুভমেন্ট হয় তার আগে মার্কেট একটা সাইডওয়ের মধ্যে দিয়ে যায়। যেরকম এখানে যদি একটা লাইভ এক্সাম্পল দেখাই, এখানে দেখেন মার্কেট কিন্তু একটা সাইডওয়ে মুভমেন্টের মধ্যে ছিল ডেইলি চার্টে। এই সাইডওয়ে মুভমেন্টের মধ্যে যখন বের হয়েছে তখন কিন্তু ধাম করে মার্কেট কয়েকদিনের মধ্যে নিচে চলে আসছে। তো আমেরিকান নির্বাচনের কারণে এই মার্কেট এখন সাইডওয়েতে চলে গেছে। রিসেন্ট দেখবেন যে ইউকের যে নির্বাচন হইলো, সেই নির্বাচনের সময় পাউন্ডের এই জেবিপির যতগুলা পেয়ার আছে সেই সব পেয়ারে ট্রেড করলেই লস হয়। ট্রেড করলেই লস, কোনো প্রফিট হয় না, প্রফিট খুবই কম হয়, ট্রেড করলেই লস হয়। এই নির্বাচন যতদিন পার না হয়েছে ততদিন পর্যন্ত জেপি ইউএসডিতে আসলে ট্রেড করা নিরাপদ ছিল না। এই কারণে আমরা সবাই কি করছিলাম, ম্যাক্সিমাম ট্রেডাররাই ট্রেডিং এর লিস্ট থেকে পাউন্ডকে বাদ দিয়ে দিয়েছিলাম। যেই পেয়ারের সঙ্গে পাউন্ড ছিল সেই পেয়ারে আমরা ট্রেড করি নাই, আর যেই পেয়ারে পাউন্ড ছিল না সেই পেয়ারে ট্রেড করছি। যেরকম এক্সাম্পল হিসেবে যদি আমি আপনাদেরকে বলি ইউকের নির্বাচন, তাহলে ইউকের নির্বাচনে জেবিপি অনেক বেশি ইফেক্টিভ ছিল এবং কাজ করতেছিল না। তখন আমরা কি করছি, জেবিপি যেই পেয়ারগুলো ছিল জেপিএসডি বাদ, ইউরো জেবিপি বাদ, তখন আমরা ইউরো ইউএসডি, ইউএসডি জেপিওয়াই, ইউএসডি সিএইচএফ, অড ইউএসডি এগুলা পেয়ারে ট্রেড করছি। কিন্তু এখন প্রেক্ষাপট একটু আলাদা। এখন প্রেক্ষাপট কেমন, এখন তো আর ইউকে নির্বাচন, এখন হলো ইউএস এর নির্বাচন। তাহলে এখন আমরা ইউএসডি রিলেটেড যে পেয়ারগুলো আছে, যেসব পেয়ারের সঙ্গে ইউএসডি আছে, সেই সব পেয়ারে আপনারা হচ্ছে সাবধানে ট্রেড করবেন, আগের চাইতে অনেক বেশি সাবধানে ট্রেড করবেন। কারণ নির্বাচনের সময় এখন মার্কেট উল্টাপাল্টা মুভ করছে, কিংবা মার্কেট এখন সাইডওয়ের মধ্যে আছে। একটা ট্রেডের সেট আপ দিলেও সেই ট্রেডের সেট আপটা কাজ করতেছে না, আপনার এসএল হিট করে যাচ্ছে। এখন এটা নির্বাচন হবে 3 তারিখে নভেম্বরে। 3 তারিখের পরে, নির্বাচনের 1 সপ্তাহ পরে আপনারা মার্কেট অবজারভেশন করবেন যে মার্কেট কেমন কাজ করতেছে, আবার ট্রেডিং সিস্টেমগুলো ঠিকঠাক মতো কাজ করতেছে, মার্কেট ঠিকঠাক মতো মুভ করতেছে কিনা।
যদি কাজ করে আপনারা আগের ফরমেশনে যেভাবে ট্রেড করতেন নর্মাল ওইভাবে ট্রেড করা শুরু করে দিবেন। বর্তমান টাইমে ইউএসডি পেয়ারগুলোতে খুব সাবধানে ট্রেড করবেন এন্ড বেশি রিস্ক নিয়ে ট্রেড না করাই ভালো হবে। তো আমি ইউএসডি পেয়ারেরও দেখাইলাম যেখানে মার্কেট সাইডওয়েতে, জেবিপিতে দেখলাম যে শর্ট সাইডওয়েতে, ইউএসডি জেপিওয়াইরও একটা সাইডওয়ে মুভমেন্টের মধ্যে থেকে আজকে ব্রেকআউট করছে, যদিও ক্যান্ডেলের শ্যাডো আছে, তাহলে বোঝা যাচ্ছে এটা একটা পাওয়ারফুল ব্রেকআউট না। তারপরে দেখা যাক কি হয়। ইউএসডি সিএইসিএফ একটু মুভ করতেছে, অড ইউএসডিও কিন্তু একটা সাইডওয়ে মুভমেন্টের মধ্যে আছে। তো এই ভিডিও দেখার মাধ্যমে আপনারা কি শিখলেন? এইটাই শিখলেন যে মার্কেট বড় একটা মুভমেন্টের আগে আপনার এরকম সাইডওয়ে মুভমেন্টের মধ্যে চলে যায়, সাইডওয়ে মুভমেন্ট থেকে যখন বের হয়ে যায় তখন একটা বড় মুভ হয় মার্কেটে। আর এরকম পলিটিক্যাল যখন বড় কোনো নিউজ থাকে কিংবা বড় কোনো ইভেন্ট থাকে তখনও মার্কেট একটু এলোমেলো মুভ করে। এই এলোমেলো মুভ করার কারণে আপনার অনেক বেশি স্টপ লস হিট করে, আপনি ঠিকমতো আপনার ট্রেডিং সিস্টেমে ট্রেড পাচ্ছেন না, এরকম সমস্যাগুলো দেখা যায়। তো আশা করি এখন থেকে আপনারা সাবধানে ট্রেড করবেন এবং কম রিস্ক নিয়ে ট্রেড করবেন নির্বাচনের আগ পর্যন্ত। নির্বাচনের এক সপ্তাহ পরে আবার আপনারা নর্মাল যেভাবে ট্রেড করেন সেভাবেই ট্রেড করবেন, তাহলে আপনারা এই লসের সম্মুখীন হবেন না। তো এই বিষয়ে যারা জানেন না তাদের কাছে এই অবশ্যই ভিডিওটা শেয়ার করুন। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।